ইন্টারনেটে কিছু খুঁজতে গেলে প্রথম কোন নামটি মাথায় আসে? গুগল। 2 দশকেরও বেশি সময় ধরে অনলাইনে তথ্য খোঁজার দুনিয়ায় প্রায় একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছে এই মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান। কিন্তু এবার সেই গুগলকেই নিজেদের অফিসিয়াল কম্পিউটার থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপ। কিন্তু কেন? এটা কি শুধু সার্চ ইঞ্জিন বদলের সিদ্ধান্ত, নাকি এর পেছনে আছে আরও বড় কোনো কৌশল? ইউরোপীয় পার্লামেন্ট সিদ্ধান্ত নিয়েছে তাদের কম্পিউটারগুলোতে গুগলের বদলে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হবে ফ্রান্সের তৈরি সার্চ ইঞ্জিন কোয়ান্ট। শুনতে ছোট পরিবর্তন মনে হলেও এর রাজনৈতিক, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত গুরুত্ব অনেক বড়। ইউরোপ বলছে তারা চায় ডিজিটাল সার্বভৌমত্ব। আর এখানেই প্রশ্ন আসে, ডিজিটাল সার্বভৌমত্ব আসলে কি? সহজ ভাষায় বললে, নিজেদের ডেটা, প্রযুক্তি এবং ডিজিটাল অবকাঠামোর উপর নিজেদের নিয়ন্ত্রণ রাখা, অর্থাৎ অন্য দেশের কোম্পানির উপর অতিরিক্ত নির্ভরশীল না হওয়া। অনেক বছর ধরে ইউরোপে ব্যক্তিগত তথ্য বা ডেটা সুরক্ষা নিয়ে আলোচনা চলছে। আপনি কি খুঁজছেন, কি পড়ছেন, কোথায় যাচ্ছেন, এসব তথ্য এখন ডিজিটাল অর্থনীতির সবচেয়ে মূল্যবান সম্পদ। আর সেই কারণেই ইউরোপীয় কর্মকর্তারা বলছেন এমন প্রযুক্তি দরকার যা ব্যবহারকারীর তথ্য কম সংগ্রহ করবে। কোয়ান্ট দাবি করে তারা ব্যবহারকারীর সার্চ হিস্ট্রি জমা রাখে না, ব্যক্তিগত তথ্য বিক্রি করে না, আর ব্যবহারকারীদের উপর নজরদারিও কম রাখে। ফলে ইউরোপের অনেকের কাছে এটি শুধু একটি সার্চ ইঞ্জিন নয়, বরং ডেটা স্বাধীনতার প্রতীক। এখানেই আসে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইউরোপ কি চীনের পথ অনুসরণ করছে? চীন বহু বছর ধরেই নিজেদের প্রযুক্তি ব্যবস্থা গড়ে তুলেছে, নিজস্ব সার্চ ইঞ্জিন, নিজস্ব সোশ্যাল মিডিয়া, নিজস্ব ক্লাউড সিস্টেম, এমনকি নিজস্ব চিপ শিল্প। ফলে বিদেশি প্রযুক্তি কোম্পানির উপর তাদের নির্ভরতা তুলনামূলক কম। তবে ইউরোপের পথ কিছুটা আলাদা। চীন যেখানে নিয়ন্ত্রণ ও সীমাবদ্ধতার মাধ্যমে প্রযুক্তি তৈরি করেছে, ইউরোপ সেখানে প্রতিযোগিতা, গোপনীয়তা এবং বাজার ভিত্তিক বিকল্প তৈরি করতে চাইছে। অর্থাৎ লক্ষ্য কিছুটা মিল থাকলেও পদ্ধতি এক নয়। শুধু সার্চ ইঞ্জিনেই থামছে না ইউরোপ। ক্লাউড সেবা, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর বা চিপ উৎপাদন, সব জায়গাতেই নিজেদের সক্ষমতা বাড়াতে চায় তারা। কারণ ভবিষ্যতের অর্থনীতি অনেকটাই নির্ভর করবে প্রযুক্তির উপর, আর প্রযুক্তি যার হাতে, প্রভাবও অনেকটাই তার হাতে। বর্তমানে ইউরোপীয় পার্লামেন্টে শত শত আইন প্রণেতা এবং হাজার হাজার কর্মকর্তা কাজ করেন। তাই গুগলের জায়গায় কোয়ান্ট ব্যবহার করার সিদ্ধান্ত শুধু একটি সফটওয়্যার পরিবর্তন নয়, এটি একটি বার্তা। সেই বার্তা হলো, ইউরোপ প্রযুক্তির ভোক্তা হয়ে থাকতে চায় না, তারা প্রযুক্তির নিয়ন্ত্রক এবং নির্মাতা দুই ভূমিকাতেই থাকতে চায়। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।